মূলো শাক দিয়ে দারুণ স্বাদের পুরনো দিনের একটা রান্না। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দুর্দান্ত স্বাদের মূলো শাকের একটা রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটা কিন্তু মূলো শাক দিয়েই ভালো লাগে। আর মূলো শাক কিন্তু অনেকেই খেতে চায় না, গন্ধ লাগে বলে, কিন্তু এইভাবে করে একবার বানালে মূলো শাক খাচ্ছে না কী শাক খাচ্ছে কিছুই ধরতে পারবে না। আসুন তাহলে দেখে নিই শাকটা আমি কি করে বানিয়েছি। আমি এখানে 2 মুঠো মূলো শাক নিয়েছি। শাকগুলোকে ডাঁটার থেকে বেছে নিয়েছি আর শাকগুলো ভালো করে ধুয়েও নিয়েছি। এখন শাকগুলোকে কুচি করে কেটে নেব। শাক যত কুচি করে কাটবেন শাকটা তত ভালো মিশবেও ভালো, আর তখন খেতেও কিন্তু ভালো লাগবে। সব শাকগুলো কুচি করে নিয়েছি। এরকম কুচি করলে শাকগুলো কিন্তু সুন্দর মিশবেও ভালো, আর তখন খেতেও ভালো লাগবে। আর মূলো শাক একটু শক্ত ধরনের শাক, তাই একটু ভালো করে কুচি করতে হবে। যত মিহি করে কুচিটা করবেন তত শাকটা দেখতেও ভালো লাগবে আর মিশবেও ভালো করে। শাকগুলোকে এখন একটা বাটির মধ্যে নিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে একটু সামান্য পরিমাণে একটু নুন মেখে রেখে দেব। এই নুন মেখে রেখে দিলে শাকটা একটু মজেও যাবে, একটু নরমও হয়ে যাবে। আর মূলো শাক একটু তেতোও লাগে অনেক সময়। এই নুন মেখে রাখলে তেতো ভাবটাও কিন্তু বেরিয়ে যাবে। নুন মেখে রাখাতে জলও বেরিয়ে যাবে, জলের সাথে কিন্তু তেতো ভাবটাও চলে যাবে। শাকটাকে ভালো করে মেখে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে এটা মজেও যাবে আর জলও বেরিয়ে যাবে। শাকগুলো রেস্টে থাকা অবস্থাতে এদিকে আমি ছোট্ট সাইজের 1 বাটি মসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু বেশ সুন্দর করে ভিজে গেছে। ডালগুলোকে কড়াইতে দিয়ে তারপর আন্দাজ মতো একটু জল দিতে হবে, যাতে ডালটা একটু ডুবে যায়, ওইভাবে করে জলটা দিতে হবে। এই জলটাই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে তারপর শুকিয়ে যাবে, তাই ওইভাবে করেই জলটা দিতে হবে। জলটা দিয়ে একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে ডালটা তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে। এখন 7 থেকে 8 মিনিটের মতো লাগবে ডালটা আধা সিদ্ধ হতে। ডালটা কিন্তু পুরো সিদ্ধ করব না, জাস্ট আধা সিদ্ধ করব, ওইভাবে করে সিদ্ধ করতে হবে। 5 মিনিট পরে ডালটা যখন ফুটে উঠলো, ওপর থেকে যে একটা ফেনা ওঠে, ফেনাগুলোকে ফেলে দেবেন, তাহলে রেসিপিটা খেতে তখন ভালো লাগবে। ফেনাগুলোকে ফেলে নিয়ে তারপর যেটুকুন জল আছে ওটুকুন শুকিয়ে নেব সেদ্ধর মধ্যে। এইদিকে আমার মূলো শাকটাও রেডি হয়ে গেছে। মূলো শাকটার থেকে এখন চিপে জলটা বের করে নেব। বের করে নিয়ে আলাদা একটা পাত্রে উঠিয়ে নেব। মূলো শাক চিপে এইভাবে করে জলটা ফেলে দিলে তিতো ভাবটাও কিন্তু চলে যায়। এদিকে আমার ডালটাও রেডি হয়ে গেছে। ডালটা আধা সিদ্ধ হয়ে আসছে আর জলটাও কিন্তু মোটামুটি শুকিয়ে আসছে। এখন আমি এটার মধ্যে সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকা দেব না, কারণ ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। ঢাকা দিলে ডালটা আরও গলে যাবে, গলে গেলে রেসিপিটা কিন্তু ভালো লাগবে না খেতে। লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের মতো শাকটা ডালের মধ্যে একটু ভাজা করে নেব। ভাজা করতে করতে যখন দেখবেন শাকগুলো একটু সিদ্ধ হয়ে আসছে আর ডালটাও একটু শুকিয়ে আসছে, তখনই এটাকে নামিয়ে নিতে লাগবে। নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবার কড়াই বসালাম। আমি 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু শাক সরষের তেল দিয়ে বানালেই ভালো লাগবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। শুকনো লঙ্কাটা একটু সময় ভাজা করে নিতে লাগবে, যতক্ষণ না লঙ্কার ভাজা গন্ধটা চলে আসে। লঙ্কাটা ভাজা করে নিয়ে 1/2 টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটাও একটু সময় ভাজা করে নিলাম। 1 চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম। শাকের মধ্যে আদা দিবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আদাটাকেও একটু সময় ভাজা করে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে ছোট্ট সাইজের আধা বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। শাকের মধ্যে নারকেল কোড়া দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। নারকেলটাকেও একটু সময় ভাজা করে নিতে লাগবে, যতক্ষণ না নারকেলের কাঁচা গন্ধটা চলে যায়।
যতক্ষণ না একটু হালকা ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নারকেলটা ভাজা করে নিয়ে তারপর আমি শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। সব কিছু মিশিয়ে নিয়ে এখন 5 মিনিটের জন্য একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিব, তাহলে ফ্লেভারটাও খুব সুন্দর ঢুকে যাবে শাকের মধ্যে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। শাকের থেকে একটু জল জল ভাব বেরিয়ে গেছে, তাই একটু মিডিয়াম আঁচে রেখে এখন আরও 2-3 মিনিটের মতো ভাজা ভাজা করে নিতে লাগবে। এই সময় একটু যত ভালো করে ভাজা ভাজা করবেন শাকটা কিন্তু ততটাই ভালো হবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একটু ছড়িয়ে ছড়িয়ে মিডিয়াম আঁচে রেখে শাকটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে। এই সময় ইচ্ছা করলে আপনারা ঘিও দিতে পারেন, আমি কিন্তু আর ঘি দিলাম না। শাকটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। নিরামিষের দিনে গরম ভাতের সঙ্গে এইরকম যদি একটা শাকের রেসিপি হয় তাহলে আর কিচ্ছু লাগে না। আমার এই শাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, শাক বেছে এয়ারটাইট কন্টেনারে করে তারপর ফ্রিজে রেখে দিবেন, তাহলে শাক একদম ফ্রেশ থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।